হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সাল্লা আলান নবী সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার রব্বুল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টা রহমত সাথে সাথে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে আমার নাম আলোচনা হবে, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ শাকিয়া, যে ব্যক্তির সামনে আমার নাম আলোচনা হলো কিন্তু আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, এই ব্যক্তি আমাকে কষ্ট দিল, এই ব্যক্তি আমার সাথে অন্যায় আচরণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, দুনিয়ার মানুষরা তোমরা মনে করেছো বখিল কেবল ওই ব্যক্তি যার কাছে সম্পদ আছে খরচ করে না, যার কাছে টাকা আছে দান করে না, সে বখিল, এটা তোমরা ভেবেছো। আসল বখিল হলো ওই ব্যক্তি যার সামনে আমি নবীর কথা আলোচনা হয়, আমি নবীর জীবনী আলোচনা হয়, আমি নবীর নাম উচ্চারণ হয়, কিন্তু তার মুখ থেকে দুরূদ শরীফ বের হয় না। যেই নবী আমার আপনার জন্য মুক্তির দিশারি হই, যেই নবী আমার আপনার পরকালকে সুন্দর করার জন্য নিজের গোটা জিন্দেগিকে কুরবানি করে দিয়েছেন, সেই নবীর সাথে আমার আপনার মহব্বতের দরকার আছে না? বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করার, মহব্বত তৈরি হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, তার নবীজির সাথে অটোমেটিক একটা মহব্বত তৈরি হয়ে যাবে, অটোমেটিক একটা মহব্বত তৈরি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আমার কাছাকাছি ওই ব্যক্তি থাকবে, সবচেয়ে বেশি কাছাকাছি ওই বান্দা থাকতে পারবে, আকসারুহুম আলাইয়া সালাতা, যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। কিয়ামতের দিন, হাসরের দিন, ভয়াবহতার সময়ে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যারা নবীর কাছাকাছি থাকতে চাই তাদের জন্য এক নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকে। দুরূদ শরীফ এটা পাঠ করা নবীর উপর কতটা গুরুত্বপূর্ণ দেখেন। রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করেন, এটা বলছেন ইউসাল্লি। কিভাবে পাঠ করেন? আল্লাহর শান অনুযায়ী আল্লাহ তাআলা পাঠ করেন, আল্লাহ তাআলা যেভাবে দরকার ওইভাবে করেন। রব্বুল আলামিন নিজেও দুরূদ শরীফ পাঠ করেন, রহমত প্রেরণ করেন, আবার ফেরেশতারাও করেন। সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন আমাদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আমি নবীর কষ্টের মাধ্যমে ঈমানের মহাদৌলত পেয়েছো, যারা আমি নবীর কান্নার মাধ্যমে, যারা আমি আমার নবীর না খেয়ে থাকার মাধ্যমে, যারা আমার নবীর শরীরকে রক্তাক্ত করার মাধ্যমে তোমরা দ্বীনের দাওয়াত পেয়েছো, ঈমানদার হয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার সকল ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি, আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করতে আল্লাহ তাআলা নিজে বলছেন। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সাল্লা আলান নবী সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার রব্বুল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টা রহমত সাথে সাথে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে আমার নাম আলোচনা হবে, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ শাকিয়া, যে ব্যক্তির সামনে আমার নাম আলোচনা হলো কিন্তু আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, এই ব্যক্তি আমাকে কষ্ট দিল, এই ব্যক্তি আমার সাথে অন্যায় আচরণ করলো,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়ার মানুষরা তোমরা মনে করেছো বখিল কেবল ওই ব্যক্তি যার কাছে সম্পদ আছে খরচ করে না, যার কাছে টাকা আছে দান করে না, সে বখিল। এটা তোমরা ভেবেছো। আসল বখিল হলো ওই ব্যক্তি যার সামনে আমি নবীর কথা আলোচনা হয়, আমি নবীর জীবনী আলোচনা হয়, আমি নবীর নাম উচ্চারণ হয়, কিন্তু তার মুখ থেকে দুরূদ শরীফ বের হয় না। সুবহানাল্লাহ, কি কথা বলবো বলেন? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা দুরূদ শরীফ পড়তে থাকি, তারপর নবীজির এক মুহূর্তের কুরবানির প্রতিদান বদলা আমি আর আপনি দিতে পারবো না। আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবীর কোনো লাভ নাই, সব লাভ ফায়দা আমার আর আপনার, সব লাভ আমার আপনার। এজন্য আমার ভাইরা, নবীজির উপর দুরূদ শরীফ যে যত বেশি পাঠ করতে পারবো তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যার যত সমস্যা আছে সকল পেরেশানির জন্য এক নাম্বার হাতিয়ার নবীর উপর দুরূদ পাঠ করা। শারীরিক অসুস্থতা, নবীর উপর দুরূদ পাঠ করা। রাতে ঘুম হয় না, নবীর উপর দুরূদ পাঠ করেন। কামাই রুজিতে বরকত নাই, নবীর উপর দুরূদ পাঠ করেন। ছেলে সন্তান কথা শোনে না, দুরূদ পাঠ করেন। কন্যা সন্তানের বিবাহ হয় না, দুরূদ পাঠ করেন। কোনো কিছুতে কোনো শান্তি পাইতেছেন না, আমি এই ফর্মুলা দিলাম, আপনি এক সপ্তাহ পালন করে দেখেন, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বরকত এবং ফজিলত রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার দাবি থেকেই নবীর উপর যারা দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথার উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।